قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কথা বলা, উঠা বসা, আমাদের জীবনের সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আজকের এই মাহফিল শুনে এটা কার জন্য? ওয়ামাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের প্রতিটা পদক্ষেপ হবে আল্লাহর জন্য, প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য হবে। অতএব আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আর এত সুন্দর মাহফিলটা পেয়েও যারা আসতে পারলো না, তাদের মতো কপাল পরা কেউ আছে? এই এলাকার মানুষ মরে না, মরে না? আজকে যদি আমাদের মৃত্যুর ভয় থাকতো, কবরের ভয় যদি থাকতো, মাহফিল হবে, মানুষ ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে, টিভির সামনে বসে থাকবে, মোবাইলের সামনে বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে? আজকে আমাদের কি হলো? কবরের পাশ দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়। আমি এমনও দেখেছি কবরের পাশ দিয়ে যায়, কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে যায়। একদিকে জানাজা, আর একদিকে কেউ বিড়ি টানে। এদিকে তো কেউ বিড়ি খায় না, না ব্রাহ্মণবাড়িয়া নিষেধ বিড়ি খায়। তবে যারা খাবেন কি খাবেন না আমি জানি না, তবে এটা জান্নাতে কিন্তু পাওয়া যায় না। ডিসিশন ইওর, সিদ্ধান্ত আপনার। আপনি খাবেন কি খাবেন না আপনার সিদ্ধান্ত। এটা কিন্তু জান্নাতে পাওয়া যায় না বাবারা। পাওয়া যাবে? অথচ একদিকে জানাজা, আর একদিকে হাসাহাসি, একদিকে মাহফিল, আর একদিকে মানুষ ঘরে বসে থাকবে। এটা হতে পারে না, কারণ সবাইকে মরা লাগবে। এই এলাকায় যারা আমরা আছি, আগামী 40 বছরের ভিতরে 90% মানুষ আমরা মাটির নিচে চলে যাব। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো আমার বাবারা, পৃথিবীতে মানুষ মাটির নিচে বেশি না মাটির উপরে? মাশাআল্লাহ, চমৎকার বলে বলছে। এই পৃথিবীতে বর্তমান মাটির উপরে মানুষ আছে প্রায় 800 কোটি মানুষ, আর মাটির নিচে সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যদি আমরা হিসাব করে গোটা পৃথিবীর সুপার কম্পিউটার হিসাব করতে পারবে না কি পরিমাণ মানুষ মাটির নিচে আছে। তাহলে এতগুলো মানুষ মাটির নিচে চলে গেল, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে তিনিও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। সাহাবীরা চলে গেল, আমাদের মনে হয় মরা লাগবে না। অথচ হযরত ওমরের মতো ব্যক্তি মাঝে মাঝে গাছের পাতা নিয়ে তিনি আফসোস করে কান্না করতে, না বলে ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস। গাছের পাতা ধরে ওমর কান্না করে বলতে, আল্লাহ তুমি ওমর না বানায়া, তুমি যদি গাছের পাতা তুমি আমারে বানাইতে, ওই গাছের পাতা পড়ে যেত, পচে যেত, কখনো হিসাব হতো না, আর আমি কবরে চলে যাব। মালাকাল মাউত যদি আমার সামনে প্রশ্ন যদি করে, কবরের ফেরেশতা প্রশ্ন করলে আমি কি জবাব দিব? আর একটা গাছের পাতা কোনো হিসাব নাই, পচে গেলে শেষ হয়ে যায়। এভাবে পাতা, এভাবে পাতা ধরে মুসরাত আর বলতো, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা। ওরা কোন শব্দ হলো? পাতা। গাছের পাতা নিয়ে কান্না করতো, আর পাতা জড়ায় তিনি কামড়াতো আর বলতো, আল্লাহ তুমি ওমর না বানায়া, তুমি যদি গাছের পাতা যদি তুমি আমার বানাইতে, আমার কপালটা খুলে যেত। আরে যে কোন ওমর বলে? যেই ওমরকে বলা হয়েছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এমন ব্যক্তি যার জান্নাত ফয়সালা হয়ে গেছে দুনিয়াতে, উনি কিনা গাছের পাতা নিয়ে আফসোস করে বলে, আল্লাহ তুমি কেন ওমর বানাইছ? তাহলে আমাদের গুনাহ শুরু হয়, দিন শুরু হয় গুনাহ দিয়ে, রাত শুরু হয় গুনাহ দিয়া। 40 বছরের ভিতরে অধিকাংশ সময় আমাদের কেটেছে শুধু গুনাহ আর গুনাহ। এরপর আমাদের মৃত্যুর চিন্তা নাই। কে বলেছে আপনার? মালাকাল মাউত অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের ব্যবহার, আমাদের আচরণ বলে দিচ্ছে না আমরা মরবো না। এমন আচরণ। অনেকে বলে হুজুর এখনো বয়স হয় নাই, মৃত্যুর আমার বয়স হয় না, আরো পরে হবে। কে বলেছে?
যেদিন আপনার দাদা মারা গিয়েছে মালাকুল মাউত ওই ঘরের মধ্যে এসেছিল। এই এলাকার যাদের মা নাই, বাবা নাই, চাচা চাচি, আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আমি বলি আমার বাবারা, যুবক ভাইয়েরা খেয়াল করে রাখবেন, ওই দিন মালাকুল মাউত আপনার বাড়িতে এসেছিল। যেই ঘরে আপনার মায়ের জান কবজ হয়েছে ওই ঘরে মালাকুল মাউত এসে ওই ঘরে বসেছিল, ওই ঘরের নাম্বার সব লিখে নিয়ে চলে গেছে। যেই দিন আপনার বাবা মারা গিয়েছে, যেই খাটে ঘুমাইতো ওই খাট তো এখনো আছে, তার মানে আজরাইল ওই খাটে বসে আপনার বাবার জান কবজ করেছে। তার মানে মালাকুল মাউত আপনার ঘর চিনে গেছে। আপনি ভুল করতে পারেন কিন্তু মালাকুল মাউত ভুল করবে না। এই জন্য আমি বলি আমার প্রিয় ভাইরা, আসেন আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। কয়েকদিন আগে গাইবান্ধার একজন বক্তা হারে আমাদের মতো কোরআনের কথা বলতেছিল, আমাদের একই বয়সেও। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে বলতে তার জীবনের শেষ সফর। এই মাহফিলের ভিতরে স্টেজেই তিনি মারা গেলেন। আবার আর একটা মাহফিলে দেখেছি, মাহফিলে মুসল্লি ওয়াজ শুনতে শুনতে জায়গাতে তিনি মারা গেছে। আপনাদের বাঞ্জারামপুরে গতকালকের একটি ঘটনা, নির্বাহী অফিসার একজন মহিলা মানুষ, ইউনুসাব ইয়াং মানুষ, 36তম বিসিএসে সে উত্তীর্ণ হয়েছে। একটা মেয়ে একটা ছেলে বিসিএসে উত্তীর্ণ হওয়া মানে জীবনের কত স্বপ্ন। 36তম বিসিএসের প্রশাসনিক হয়ে আপনাদের এলাকায় এসেছিল মাত্র কয়েক বছর বয়সে, 35 বছর বয়সে হয়তো মেয়েটার না ফেরদাউসারা নাম। অল্প বয়স্ক মানুষ দুনিয়াতে চলে গেল, আর এরপরে কি মনে হয় না আমাদের মনে লাগবে? এই জন্য প্রিয় ভাই, এই মাহফিল হতে জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনার আমার ওনার স্ত্রী অসুস্থ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সুস্থ করে দেয়। আমিন বলেন। আমরা দোয়া চাই। আপনাদের কষ্ট হচ্ছে বাবারা? কষ্ট হচ্ছে? আমি এই জন্য বলবো, যারা বাইরে আছেন আমরা মাহফিলে চলে আসি দ্রুত। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি কোরআনুল কারীমের যেহেতু তাফসিরুল কোরআন নাম দিয়েছেন আপনারা, এই জন্য আমি একটু তাফসিরের হকটা আদায় করার চেষ্টা করব। যদি আমি কথা বলার যোগ্যতা অ্যাবিলিটি আমার মোটেও নাই, যদি আপনারা দোয়া করেন হয়তো কিছু সময় কথা বলতে পারবো। করবেন তো ইনশাল্লাহ? আপনারা রাগ করেছেন? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা দেখি কে কে থাকবেন, হাত উঠান তো একটু। আচ্ছা আচ্ছা, মানে আমি ভুল করছি এখানে, মানে আমার সাথে সবাই উঠে পড়েছে। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত বিদায় মোনাজাত করে, কে কে বিদায়ী মোনাজাত করে যাবো, তুই হাত উঁচু করেন এবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 18 নম্বর আয়াত নিয়ে সামান্য কিছু কথা বলবো। আমি সূরা আন-নাহল কোরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে 16 নম্বর সূরা। কত নম্বর সূরা? 16 নম্বর। এই 16 নম্বর সূরার 18 নম্বর আয়াত থেকে কথা বলবো। কষ্ট হবে আপনাদের? এইটা সূরাটার নাম সূরাতুন নাহাল। নাহাল শব্দ হচ্ছে মৌমাছি। কখনো মৌমাছি দেখেছেন আপনারা? মৌমাছি দেখছেন না? আচ্ছা, কোরআনে দেখবেন আল্লাহ কখনো পিপিলিকা, কখনো হাতি, কখনো মাকড়াসা, কখনো গরু, এগুলো নাম আল্লাহ কি করছে? কোরআন নাজিল করছে, সূরা নাজিল করছে। আচ্ছা, এত কিছু থাকতে আল্লাহ এগুলোর নামে কেন কোরআন নাজিল করলো? হাজরে আসওয়াদের নামে তো কোনো সূরা নাই, আছে? মক্কা নামে তো কোনো সূরা নাই, আছে নাকি? তাহলে এই প্রাণীগুলো নামে কেন দিল? অবশ্যই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ কেন? নাহাল একটা মৌমাছি, কিন্তু এই মৌমাছির এমন কিছু গুণ আছে, পৃথিবীবাসী যদি মৌমাছি ছোট্ট একটা অবশ প্রাণীতে গুণ যদি অর্জন করতে পারে, গোটা পৃথিবীটা জান্নাতের বাগান পরিণত করে দিবে। মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। দুনিয়ার মানুষ যদি মৌমাছি ছোট্ট প্রাণী থেকে যদি শিক্ষা নিতে পারে, গোটা পৃথিবীটা আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মৌমাছি এমন একটা প্রাণী আল্লাহ তাআলা এই পৃথিবীতে জনপদে মানবতার কল্যাণের জন্য যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত প্রাণীদের ভিতরে সবচেয়ে পবিত্রতম একটা প্রাণী হলো মৌমাছি। মৌমাছি এমন একটা পবিত্র প্রাণী যে কিনা কখনো কখনো অন্যায় করে না, কখনো খারাপ কাজে বসে না। দেখবেন মৌমাছির কাছাকাছি একটা প্রাণী আছে, মাছি। তবে লিওনেল মেসি না, লিওনেল মেসি না, কিন্তু এটা মাছি। মৌমাছি আর মাছি কাছাকাছি না,
কিন্তু দুইটা বৈশিষ্ট্য আলাদা। মৌমাছি সবসময় দেখবেন গাছের ফুলে ফলে, মিষ্টির দোকানে, ভালো ভালো জায়গায় মৌমাছি বসে, আর মাছি বসে সবচেয়ে নর্দমা পচা জায়গার মধ্যে মাছি বসে যায়। যেখানে প্রসাব পায়খানা সেখানে মাছি, যেখানে মিষ্টি আর গাছের ফুল সেখানে মৌমাছি। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই, বান্দারে তোমরা মৌমাছির মতো হও। কারণ মৌমাছি এমন একটা প্রাণী, মৌমাছি কখনো টয়লেটের মধ্যে পাওয়া যায় না, মৌমাছিকে কখনো বাথরুমের মধ্যে পাওয়া যায় না। মৌমাছিকে সবসময় সরিষা ফুলের মধ্যে পাবেন, গাছের ফলে ফলে, মিষ্টির দোকানে পবিত্রতম জায়গায় পাওয়া যায়, আর মাছিকে পাওয়া যায় নর্দমে আর পচা জায়গায়। আল্লাহ বোঝাতে চায় তোমরা মাছি মার্কা ইমানদার হও, মৌমাছি মার্কা ইমানদার হও। মাছি মার্কা ইমানদার হওয়া যাবে? মৌমাছি হলে ইমানদার, আর মাছি হলো বেঈমান, মুনাফিক। মুনাফিক কেমন? কখনো মিষ্টির দোকানেও পাবেন, কখনো টয়লেটেও পাবেন। মাছিকে কখনো খাবার টেবিলেও পাওয়া যায়, আবার দেখবেন টেবিলেও বসে, তখন আমরা কি করে একটা থাপ্পড় মারি। কিন্তু মৌমাছি কখনো খাবার টেবিলে বসলে আমরা কি চর মারি? মারি না, কারণ ওর তো ভালো জিনিস। কারণ মৌমাছির পেট থেকে যে খাবারটা বের হয়, জান্নাতি যে আল্লাহ দেখে ওটা সরব দেবে, এর মধ্যে একটা হলো মধুর সরব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার এই মৌমাছির পেটের ভিতরে আল্লাহ দিয়েছে। আমি বলি জান্নাতি কিছু খাবার পৃথিবীতে আল্লাহ দিয়েছে, এর মধ্যে খেজুর আছে, মৌমাছি আছে, দুধ আছে। এই মাছির পেট থেকেই আল্লাহ তাআলা দিয়েছে কি সবচেয়ে পবিত্রতম খাবার, সুষম খাবার, যেটা খেলে মানুষের শরীরের অনেক উপকার হয়। এমনকি আজ থেকে 70-80 বছর আগে যখন মেডিসিন ছিল না, তখন যুদ্ধের ময়দানে সোলজার যারা, সেনাবাহিনী, তারা হাত পা কেটে গেলে তারা দামি 1 নম্বর মধুটা ব্যবহার করলে আল্লাহ তাআলা সেই শরীর ভালো করে সুস্থ করে দিত। সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির 1 নম্বর পজিটিভ গুণ যে মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না। আল্লাহ আমাদের বলে, বান্দা আব্দুর রহমান, ও ব্রাহ্মণবাড়ি আব্দুর রহমান, খবরদার তুমি কখনো নামাজেও যাবে, মসজিদেও যাবে, আবার যাত্রা প্যান্ডেলে কি হুহা করবা, এটা হবে না। হয় তুমি ইমানদার, সবসময় কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? কখনো গানের প্যান্ডেলে, কখনো যাত্রা প্যান্ডেলে, কখনো ওই শিরকির আস্তানায়, এটা হবে। আবার কখনো মসজিদে, আবার কখনো মাহফিলে। আমার আল্লাহ বলে না না, এটা হলো মাছির চরিত্র। তোমরা মৌমাছির চরিত্র অর্জন করো। মৌমাছি যেমন সবসময় ভালো জায়গায় বসে, অতএব তোমরা সবসময় ভালো জায়গায় বসবে, যেখানে বসলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমার বাবাজিরা, মৌমাছি আর একটা গুণ আছে দেখবেন, মৌমাছিরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে। যদি কখনো মৌমাছি মৌচাকে যদি কেউ একটা ঢিল যদি মারে, সমস্ত মৌমাছিরা একসাথে মিছিল করে প্রতিবাদ করে। আচ্ছা, এখানে ছোটবেলায় কেউ মৌচাকে ঢিল মেরেছে কেউ আছে নাকি? এই যে আছে, মানে এই আমলটা অনেকে করছে, মৌচাক দেখলে ঢিল মারে না। এটা মানা যাবে না বাবারা, কারণ ওরা কষ্ট পায়। ওরা কি পায়? কষ্ট পায়। মৌমাছিরা যে ঘরটা বানায়, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের যদি একত্রিত করা হয়, একটা মৌচাক বানাতে পারবে? মৌচাক তো দূরের কথা, ওই যে 6 কোণা ত্রিভুজের মতো একটা যে ঘর বানায়, এই ঘরটা আমরা বানাতে পারবো? গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী নত শিরে সারেন্ডার করেছে মৌমাছির সেই টেকনোলজির কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, যুবক ভাইয়ারা একটু খেয়াল করেন, আল্লাহ বলে বান্দারে মৌমাছির দিকে তাকাও। মৌমাছি এমন একটা ছোট্ট প্রাণী, ওই মৌমাছিরা সব সময় দলবদ্ধ হয়ে চলে। একজন যদি বিপদে আক্রান্ত হয়, সবাই বের হয়ে একসাথে মিছিল করে প্রতিবাদ করে। আল্লাহ বলে বান্দা শোনো, তোমরা গোটা পৃথিবীর যত মুসলমানরা আছো, গোটা পৃথিবীর মুসলমানরা যদি মৌমাছি থেকে যদি শিক্ষা নিতে পারে, গোটা পৃথিবীতে কোনো মুসলমানরা নির্যাতিত হবে না। একজন মুসলমান যদি আক্রান্ত হয়, মৌমাছির মতো সবাই একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ আর মিছিল করবে। কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছি থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের। আমরা যদি এই শিক্ষাটা নিতাম, গোটা পৃথিবীর কোনো প্রান্তে, কোনো জনপদে মুসলমানদের রক্ত দিতে হতো না। আজকে দেখেন, আমরা যখন কথা বলছি, তখন ইরানের মুসলমানরা কখন আকাশের দিকে তাকিয়ে আছে, ওদের উপর আমেরিকা হামলা করে কিনা। আমরা বসে আছি, আমরা যখন এখানে বসে আরামে বসে আছি, আমাদের ঘরে দামি দামি বিদেশি কম্বল নিয়ে ঘুমাবেন, আর অন্যদিকে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা রাতের বেলা তারা ঘুমায়, রাস্তার মাটিতে কাতার উপরে ঘুমায়, আর আকাশের দিকে তাকায়। আমরা তো আকাশের দিকে বৃষ্টির দিনে তাকায়, ওরা তাকায় আছে কখন জানে ওই কুকুররা আসমান থেকে তাদের বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করবে। আমরা যখন বসবাস, পৃথিবীর কোথাও শান্তি নাই। যে সময় বসবাস করছি, একটা স্বাধীন দেশের রাষ্ট্রনায়ককে চিন্তায় করা হচ্ছে।
গত কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার মতো সন্ত্রাস টেরোরিস্ট দেশটি তার ঘর থেকে তার স্ত্রী সহ চুরি করে নিয়ে চলে গেছে। এখন বর্তমান পৃথিবীতে একটা দেশের প্রধানও নিরাপদ নয়, জনগণ তো দূরের কথা, যিনি দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালায়, তিনিও নিরাপদ নয়। ঠিক কিনা? তাহলে এমন একটা সময় বসবাস করছি, কোথাও শান্তি নাই। আমাদের বাংলাদেশে কোনো শান্তি আছে? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে কুকুর বিড়ালের ভিতরে শান্তি আছে, এই শান্তিটা বর্তমান মানুষের ভিতর নাই। কারণ হলো কি দেখেন, কোনো কুকুর কুকুরকে মারে না, বিড়াল বিড়ালকে হত্যা করে না, মুরগি মুরগিকে জবাই করে না, বাঘ বাঘকে হত্যা করে না, কুকুর কুকুরকে মার্ডার করে না। আর এই আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব হওয়ার পরে মানুষ ভিন্ন মতের ভিন্ন মার্কার হওয়ার কারণে অর্থের জন্য, স্বার্থের জন্য, জায়গার জন্য মানুষ মানুষের মেরে কেটে টুকরো টুকরো করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়। আপনি কখনো বিড়ালের মধ্যে পাবেন না। আপনি সুন্দরবনে চলে যান, রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার নেভার কিলস এ টাইগার। বাঘ বাঘকে হত্যা করে না, শিয়াল শিয়ালকে হত্যা করে না। এদিকে করে নাকি? আপনাদের পাশে মেঘনা নদী আছে না? কত দূর এখান থেকে? মাইল 3 সর্বোচ্চ। দেখবেন আমার বাবাজি না, মেঘনা নদীর মাছ, যমুনা নদীর মাছের ভিতরে কোনোদিন মারামারি নাই, কোনোদিন হামলা নাই, ঘর দখল নাই, জমি দখল নাই। এমনকি কোনোদিন হয়েছে অথবা জলরাশির নিচে যে মাছের আছে ওই মাছের ভিতরে কোনোদিন মারামারি হয়েছে? তার মানে পানির নিচে মাছের ভিতরে শান্তি আছে। কোথায়? পানির নিচে মাছের ভিতরে শান্তি। আকাশের দিকে যদি তাকাই, চন্দ্র সূর্য, তাদের মাঝেও কোনো মারামারি নাই, কোনো সাফাত ফাসা কুদ্দিমা নাই। এই জনপদে প্রাণীদের ভিতরে শান্তি আছে, শান্তি নাই কেবল মানুষের ভিতরে। অথচ শান্তি থাকার কথা ছিল মানুষের ভিতরে, কিন্তু আমাদের ভিতরে শান্তি নাই। কারণ হলো একটাই, আল্লাহর পাঠানো কিতাব আমরা মানি না বলে আমাদের ভিতরে শান্তি নাই। যদিও আমরা মনে করলাম 5 জুলাই 5 অগাস্টের পরে, আন্দোলনের পরে আমরা এমন একটা মানুষকে ক্ষমতায় বসালাম, তিনি নোবেল পাইছে। এবার দেশের মানুষ মনে করলো হয়তো ডক্টর ইউনূস মনে দেশে শান্তি কায়েম করেই ফেলবে, কারণ তিনি তো নোবেল পাইছে শান্তিতে, না? কিসে নোবেল পাইছে উনি? শান্তিতে নোবেল। হ্যাঁ, এই এলাকায় বাচ্চা এত বেশি, 2-4টা নিয়ে যাবো নাকি আমাদের এলাকায়? এ বাবুদের এদিকে আসো, সবাইকে ধরে নিয়ে আসেন। আমার খেয়ালটা, আমি চকলেট নিয়ে আসতাম। আমি তো জানতাম এই এলাকায় এতটুকু বাচ্চা আছে, তাহলে আমি চকলেট আনতাম। আমাকে বলা হয়নি কেন? এটা ঠিক হয়নি আপনাদের। আমার একটা ভিডিও আছে, এটা জানি না, সম্ভবত ভোলা তজুমুদ্দিন একটা মাহফিলে। বাবুরা তোমার এদিকে আসো, তোমার বাচ্চাদের আমি রিয়েলি জানি না যে এত বাচ্চা, ওদেরকে ঝগড়া করে মারামারি করে ওদেরকে চকলেট দিয়ে ওদের থামাতে হবে। কি করতে হবে? চকলেট দিয়ে। আমি জানলে পুরো একটা প্যাকেট আনতাম এদের জন্য, চকলেট দিয়ে থেমে যেত। এই বুদ্ধিটা জানা আছে আমার। ভোলা তজুমুদ্দিন একটা মাহফিল ছিল, বাচ্চারা দৌড়াদের অবস্থা খারাপ, পরে সব কটা বসে দিয়েছে, চকলেট পেয়েছে, ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন ঠিকই না? এই বাচ্চাদের একটু নিয়ে আসেন না, বাবারা, ছোট বাবুরা তোমার এখানে আসো। তো যাই হোক, আমি বলছি আপনাদের কষ্ট হচ্ছে নাকি প্রিয় ভাইরা? একটু জোরে তাকবীর জোরে, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি বলছিলাম তাহলে আমাদের ভিতর শান্তি নাই, গোটা পৃথিবীতেও শান্তি নাই। এখন জনগণ তো দূরের কথা, রাষ্ট্রের নায়কও নিরাপদে নাই, যে কোনো সময় আপনার তুলে নিয়ে চলে যাবে, এমন একটা সময় বসবাস করছি। তো আমরা এমন একজন বসালাম যিনি শান্তিতে নোবেল পাইছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যাদেরকে শান্তিতে নোবেল, তারাই পৃথিবীতে অশান্তি তৈরি করছে। এই যে আপনার ইরানে যাকে শান্তিতে নোবেল দিছে, এই ইরানে অশান্তির পিছনে এই লোকটার বেশি অবদান। ভেনিজুয়েলাতে যিনি অশান্তি তৈরি, তিনিও শান্তিতে নোবেল পাইছে। তো যাই হোক, আমাদের দেশে ডক্টর ইউনূস কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তিনি সফল হতে পারে নাই। আমরা 47-এ ব্রিটিশকে তাড়ালাম শান্তির জন্য, সফল হতে পারে নাই। 1971 সালে আমরা পাকিস্তানদেরকে লাথি দিয়ে তাদেরকে পাড়িয়ে দিয়েছি শান্তির জন্য। 54টি বছর পাড়িয়ে গেছে, এখন আমরা শান্তি পাই না। কথা ঠিক কিনা? তাহলে চূড়ান্ত শান্তির জন্য আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের কাছে, রাসূলুল্লাহ আদর্শের কাছে। কথা ঠিক কিনা? আমরা রাসূলের আদর্শের কাছে যেতে চাই কি চাই না? আর ধরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোরআন, যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন যদি মেনে নিতে পারো, সমাজ যে কোরআন যদি চালাতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়, কোনো চিন্তা, কোনো টেনশন থাকবে না। এই জন্য কোরআন মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এবার আমার ঠিক আছে তো ইনশাল্লাহ? এবার আসলে আমার বাবা যেন, আমার যুবক ভাইয়ারা, তাহলে মৌমাছির কয়েকটা পজিটিভ গুণ আলোচনা করছিলাম। দেখেন, মৌমাছি সম্পর্কে কোরআনুল কারীমে একটা আয়াত আল্লাহ নাজিল করে মৌমাছিদেরকে আল্লাহ আদেশ করে বলছে, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6666টা আয়াতের ভিতরে মৌমাছিদেরকে একটা আদেশ করলেন, মৌমাছিরে তোমরা 3 জায়গায় তোমরা ঘর বানাবে, মিনাস শাজারে গাছের ডালে, ওমিনাল বুয়ুতি ঘরের জানালার ভেন্টিলেটরে, ওমিনাল বুয়ুতি ওমিনাস শাজারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিনাল জিবালে পাহাড়ের পাদদেশে, এই 3টা জায়গা তোমরা পাদদেশে ঘর বানাবে, একটা গাছের ডালে, পাহাড়ে, আর একটা ঘরে। আজও পর্যন্ত মৌমাছিরা আল্লাহর এই কোরআনে আয়াতকে অমান্য করে নাই। তারা আজও পর্যন্ত এই 3 জায়গা ছাড়া অন্য কোথাও তারা তাদের মৌচাক বানায়। কখনো পাবলিক টয়লেটের ভিতরে মৌচাক পাওয়া যাবে, দেখবেন ঘরের ভিতরে, অথবা জানালা ভেন্টিলেটরে, অথবা গাছের ডালে, অথবা পাহাড়ে। তাহলে মৌমাছিরা একটা আয়াত পেয়ে একটা আয়াত মেনে নিল, আর আমরা 6666টা আয়াতের পাওয়ার পরে প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না, 82টি আয়াত তারা প্রতিদিন অমান্য করে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা প্রতিদিন কয়টা আয়াত অমান্য করে? 82টা। আর মৌমাছিদেরকে কয়টা আয়াতে বলছে? ওদের আদেশ দিচ্ছে একটা আয়াত, সূরা নাহলের 68 নম্বর আয়াত। শুধু বলছে মৌমাছি খবরদার, 3 জায়গা ব্যতীত তোমরা তোমাদের বাসস্থান বানাবে, একটা বানাবে গাছের ডালে, আর একটা পাহাড়ে, আর একটা মানুষের ঘরে। এর বাহিরে তারা এই আয়াত অমান্য করে নাই। অথচ মৌমাছিদের জান্নাত জাহান্নামের কোনো বিষয় নেই। কিন্তু তারপর মৌমাছিরা অবুঝ প্রাণী হওয়ার পরও তা আল্লাহর হুকুম মানে। আর আহারে, আমরা নামাজের কথা কোরআনে বলা হলো, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা হয়েছে, এরপর আমরা অনেকে নামাজ পড়ি, অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগে মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? জহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, ইশায়ে 20, ফজরে 10। কত হলো? 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। কিন্তু আমরা অনেক মুসলমান আছি, শুধুমাত্র এই মোবাইলকে আমরা 24 ঘন্টার ভিতরে অনেকে 10 ঘন্টা শুধু মোবাইলে দেই, কিন্তু আমরা আল্লাহরে দেই না, তাই না? এই চোখটা কার? আল্লাহর চোখ দিয়ে আমরা মোবাইল দেখি, কিন্তু অথচ আল্লাহকে সময় দিই না। আল্লাহর চোখ দিয়ে মোবাইলকে 10টা ঘন্টা দেই, আল্লাহর চোখ দিয়ে মোবাইল দেখি, ফেসবুক দেখি। বলেন তো, ফেসবুক দেখলে অনেক সওয়াব হবে? সওয়াব হবে? কিন্তু আমরা দেখি আহারে, অনেকেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না প্রিয় ভাইরা, কিন্তু মোবাইলকে আজকের দিনেও আজকে 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার, আজকের দিনে যদি হিসাব নেওয়া হয়, কেউ মেসেঞ্জারে 5 ঘন্টা, ইউটিউবে 2 ঘন্টা, 4 দোকানে 2 ঘন্টা, একটু খেলাধুলা 1 ঘন্টা, এভাবে হিসাব করলে 10 ঘন্টা সময় দিয়েছে শুধু মোবাইলকে। আর আল্লাহ বলে, বান্দা কি হলো তোমাদের? তোমরা কি আমাকে 1 ঘন্টা সময় দিতে পারো না? আমি এত সুন্দর করে বানালাম তোমাদের, তোমরা কি পারো না আমার জন্য 1 ঘন্টা সময় দিতে? আল্লাহ তাআলা আফসোস করে বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলে, বান্দার কি হলো? কে তোমাদেরকে রব সম্পর্কে বিভ্রান্ত করলো? তোমরা মোবাইলকে সময় দিয়ে বসো, তুমি তোমার বান্ধবীকে সময় না দিলে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটা ঠিকই বোঝো, এই জন্য ভয়ে ভয়ে কল দেয়, আছে না? আবার খোঁজ নেয়, বাবু তুমি খাইছো কিনা? হ্যাঁ, বাবু খাইছো, কিন্তু জীবনে বলে না মা তুমি খেয়েছো, এটা বলে না বাবু খাইছো কিনা। এদিকে তো নাই, এগুলা আছে নাই? এই যে দেখবেন 31শে ডিসেম্বর চলে গেল, আবার 14ই ফেব্রুয়ারি আছে না, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব মহাব্বতের দিবস। কিসের দিবস? আহা,
বিশ্ব বেহায়া দিবস, এই দিন দেখবেন অনেকে এই জোড়ায় জোড়ায় পার্কে যায়, আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। না এর ব্রাহ্মণবাড়ি নাই তো, এগুলো এদিকে আছে। দেখবেন শিশু পার্ক লিখে রাখছে, শিশু পার্ক, শিশু উদ্যান। আমি একদিন দেখলাম, আচ্ছা দেখি না একটু শিশু উদ্যানে যায়, সব শিশুরা মনে যায়, নাম দিচ্ছে কি শিশু পার্ক। একদিন গেলাম, দেখি মনে হয় ছোট ছোট বাচ্চারা আছে, কিন্তু না সব বড় বড় শিশু, সব কি বড় বড় বাবু বসে আছে, আছে না? হ্যাঁ, আমরা পার্কে যেতে নিষিদ্ধ করি না। এই পার্কে আপনি আপনার বউ কিনে পার্কে যাবেন, কিন্তু অন্যের মেয়ে কিনে, অন্যের বউ কিনে হারাম। বিবাহ করার পরে আর একজনের বউ কিনে ঘুরতে যাবেন, এর কোরআন বিচার ফয়সালা করছে ওই মানুষটার গলা পর্যন্ত গর্ত খুঁড়ে পাথর দিয়ে মেরে শেষ করতে হবে। কে বলছে এটা? সূরা নূর 2 নম্বর আয়াত। এখানে উলামায়ে কেরাম আছে, আপনাদের এখানে অনেক হক্কানি আলেম আছে, আমি দেখলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মসজিদগুলোতে ভালো ভালো ইমাম রাখছেন, আমরা এগুলা বুঝি, তাই না? আর আপনাদের আরেকজন ইমাম ছিল ইব্রাহিম সাহেব, না? উনি কই থাকে এখন? মালদ্বীপ। মালদ্বীপ। আপনাদের যে মাহফিল, আমি তো প্রস্তাব করতে, উনি আমার দিচ্ছে, হুজুর আপনাকে তো আলোচনা আমি আগে শুনি পাই, তো উনি আপনাদের সম্পর্কে জানিয়েছে, তো উনি এই এলাকার খেদমত করেছে, আপনাদের সম্পর্কে আমাকে, এই এলাকার মানুষ অনেক ভালো। তখন আমার ভিতরে লোভ ছিল, না আসলে ভালো মানুষ, আমারও ভিতরে একটা কাজ করছি, ওই ভালো মানুষ একটু দোয়া নিতে যাব। আসলে আপনাদের নুরানি চেহারা দেখে আমার কলিজা পড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই এলাকার মানুষ, আমাদের ভাই বোনেরা, মা বোনেরা অনেক ভালো, আপনারা অনেক আলেমদের ভালোবাসেন। উনি মালদ্বীপে গিয়ে ওখান থেকে আমাকে মেসেজ করছে, হুজুর আপনি যেখানে যাচ্ছেন ওই এলাকার মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন না? এখানে ইমামরা পাইছেন ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য, এটা আপনাদের জন্য সৌভাগ্য। তা আমি বলছিলাম, আমরা পার্কে যেতে নিষিদ্ধ করি না, আমরা বলছি নিষিদ্ধ। হ্যাঁ যাবেন, আপনি আপনার বিবিকে নিয়ে যাবেন। আপনি যতক্ষণ, একটা ছেলে যদি একটা মেয়ের হাত ধরে যতক্ষণ বসবে, ততক্ষণ কবিরা গুনাহ আছে না নাই? যতক্ষণ তাকাবে, এই ধরাটা তো তার বইয়ের হাত ধরে, যতক্ষণ বিবির হাত ধরবে ততক্ষণ সগীরা গুনাহ মাফ করে দেবে। কি ধরেন 2 ঘন্টা ধরে ধরে আছে, 2 ঘন্টা ধরে সব দিবে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, কোন স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় একবার যদি একটা মুস্কি হাসি যদি দিতে পারে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, 100 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা ওই এক মুস্কি হাসির ভিতরে আমার আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তবে অন্যের মেয়েকে দেখে মুস্কি হাসি দিলে হবে না, নিজের বিবিকে দিকে দিতে হবে, সুবহানাল্লাহ বলেন না? রাস্তাঘাটে মুস্কি হাসি দিবেন, খবর আছে আবার, কিন্তু খুব সাবধান। যাকে তাকে মুস্কি হাসি দিয়ে দেবেন, কারা দিবেন? বিবিকে দেখে। আপনার বউকে দেখে মুস্কি একটু মাঝে মাঝে পাম দিবেন। ইদানি বলে, হুজুর এখনকার না বিবিরা স্বামীদের খেদমত করেন, খুব বিপদে আছে। স্বামী স্ত্রীরা খেদমত করবে কেন? আপনাদের কেন করবে? আমরা তো আচরণ করি না, আমরা খেদমত আশা করি। আপনি সেটা করেছেন কি কখনো? দেখেন বিবি কখন খেদমত করো, আমি একটু শিখাই দিই। হয়তো মা বোনেরা পরের দিন রাগ করে, হুজুর এমন হুজুর আনছো, তুমি কি শিখাই দিয়ে গেলো, বিপদের মধ্যে পড়ে গেলাম। কিছু আমল শিখে দেয়, শুনবেন তো? আর মা বোনের পরে বলেন, মাহফিল শেষে মা বোনেরা বলবে, হুজুর কি বলে গেছে, কি আমল শিখে দিয়ে গেছে। আপনাদের বিবির খেদমত নিতে গেলে 2টা কাজ করতে। কয়টা? 1 নম্বর, ঘরে সালাম দেবেন, মাঝে মাঝে বিবির প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা, বইয়ের প্রশংসা করবেন। হঠাৎ চমকে দিবেন, একদিন স্ত্রীর চেহারা দিকে তাকে বললেন, কি ব্যাপার মর্জিনা মা, তোমাকে না আজকে আকাশে চাঁদের মতো সুন্দর লাগছে। আসলে আকাশে চাঁদের মতো না, কিন্তু পাম দিলে একটু বেশি করে পাম দিবেন। একটু মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বললেন, তোমার চুলগুলো এত সুন্দর, আল্লাহ তাআলা মনে হয় নিজ হাতে বানাচ্ছে, দেন, অথচ মাথায় চুলই নাই, অর্ধেক চুল পড়ে গেছে, একটু পাম দেন না। আমাদের মা বোনেরা কি খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। একটু মাঝে মাঝে দাঁতের প্রশংসা করবেন, তোমার দাঁত এত সুন্দর, মনে হয় সৃষ্টিকর্তা তোমার দাঁতটা অনেক সুন্দর করে বানিয়েছে। কিসের নায়িকা পরিমণি, পরিমণির চাইতে তোমার বেশি সুন্দর লাগে, সুবহানাল্লাহ বলেন। দেখবেন বিবি, তুমি আমার প্রশংসা করলে, আমার চোখের, আমার দাঁতে প্রশংসা করেছো, তুমি এখনই বসো, মুরগির ডিম পোস্ট করে আজকে তুলে খাওয়াবো তোমার। কে বলে খেদমত করে না? আমরা শুধু ভুল ধরতে পছন্দ করি। একদিন ধরেন হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেছে, ধরেন দাম 50 টাকা। ওই দিন বইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করে আমরা বকা দিই, তোমার মা এত নোংরা, একটা কাপড় পরিষ্কার করতে শেখে না, একটা কাঁচের গ্লাস পরিষ্কার করতে পারো না, তুমি কি আমার জীবনটা শেষ হয়ে গেছে, বলে না? আরে বাবা, এই গ্লাসটার দাম কত? 50 টাকা। আর উনি তো একটা মেয়ে মানুষ, কাদামাটি, ভুল তো হতে পারে ভাই।
ধরেন তরকারিতে লবণ বেশি হয়েছে, নুন বেশি হয়েছে, আমরা কি করি? ধরে ফেলে দিই, বলি তোমার রান্না ভালো হয় নাই। কিন্তু আরেকটা কৌশল ছিল, আপনি যদি এভাবে বলতে পারেন, বিবি আমি আমার 40 বছরের ভিতরে এত সুন্দর তরকারি কোনোদিন খাইনি, অথচ ওই দিন সবচেয়ে খারাপ হয়েছে বেশি। কি হয়েছে ওই দিন? সবচেয়ে বেশি নুন বেশি হয়েছে। আমি আগেই বলছি, মারার চাইতে, বকার চাইতে সম্মানের সহিত বেইজ্জতি করা যায়। কি করা যায়? 100টা বেত্রাঘাত করার চাইতে সম্মানের সাথে বেইজ্জতি করা সারা জীবন মনে থাকবে আপনার বিবির। ধরেন নুন বেশি হয়েছে, বলেন বিবি তুমি একটু খেয়ে দেখো তো বাবা, এত সুন্দর রান্না হয়েছে, আমার জীবনে এত সুন্দর রান্না কেউ করতে পারে। বিবি সত্যি কি আজকে রান্না এত সুন্দর হয়েছে, একটু দাও তো খেয়ে দেখি। যখন এভাবে নিয়ে একটু খেয়ে দেখবে, কীভাবে এত নুন বেশি, ওই যে লজ্জিত হবে। কারণ আমাদের মা বোনরা তেমনি বেশি বিনয়ী, নরম, আর ব্রাহ্মণবাড়ি মা বোনরা আরও বেশি ভদ্র, অনেক ভালো, একটুতেই মানে নরম হয়ে যায়। তো খুশি হয়, তুমি আমার ভুল হওয়ার পর তুমি আমাকে কিছু বলো নি, এত খুশি হয়ে যাবে ভাই। এই জন্য মাঝে মাঝে, কিন্তু আমরা তো বিবির প্রশংসা করি না ভাই, সারা জীবন শুধু ভুল ধরেছি। আজকের বর্তমান যুবকরা কিসের নিজের বিবি প্রশংসা, অন্যের বইয়ের প্রশংসা করবে, নিজের বইয়ের প্রশংসা করো না, আছে না? নাই, ব্রাহ্মণবাড়িয়া নাই। নিজের বউ বিশ্ব সুন্দরী, তাকায় আর একদিকে, আছে না? না, ঘরের মধ্যে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি আছে, কি রাখছে, আর তাকায় পান্তার দিকে। পান্তা ভাত চিনেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, একটু পরিষ্কার করে বলি, আপনারা কিছু মনে করেন না। কারণ বর্তমান আমাদের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, প্রতিদিন ভারতে, বাংলাদেশে প্রতি ঘন্টায় ঘন্টায় অশ্লীলতা, জিনা ব্যভিচারী, একজন তার সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে চলে যাচ্ছে, হচ্ছে না? এরকম হইতেছে। এটাকে বন্ধ করার একমাত্র উপায় হলো আল্লাহর ভয় আর কোরআনে মাহফিল বেশি বেশি করা, আর পর্দার মধ্যে রাখা। আমার মা বোনরা যখনই পর্দা ঢুকে যাবে আর আল্লাহকে ভয় করবে, আর জীবনে আপনি পারবেন না, জীবন চলে যাবে। অনেক মেয়ে আছে, কয়েকদিন আগে একটা ঘটনা শোনাই, ঠাকুরগাঁ থেকে একটা আমার বোন বাসে করে রাজধানী ঢাকা আসছিল, ওই বাসটায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট করছে, সম্ভবত গাইবান্ধায়। আমার ওই বোনটি এমনভাবে পর্দা করে আহানে, তার হাঁটু পর্যন্ত বাসের নিচে পড়ে পা থেতলে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুখটা ততক্ষণ, তার মুখটা হিজাব দিয়ে, নেকাব দিয়ে ঢেকে রেখেছে। পা শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের মানুষগুলো এসে বলে, মা তোমারও তো চেনা যায় না, তোমার মুখের নেকাবটা একটু সরাই দাও। মেয়েটা বলছে, আমার জীবন চলে যাবে, আমি আমার মুখ থেকে আমি কখনো হিজাব সরাবো না। ওই মেয়েটার পা কেটে ফেলা হলো, 2 পা কেটে ফেলা হয়েছে। জীবনের অন্তিম মুহূর্তে পর্যন্ত আমার ওই বোন ইয়াং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমি অবাক হয়ে গেলাম। ফায়ার সার্ভিসের উনি ফেসবুকে পোস্ট করে বলে লিখেছে, এমন মেয়ে আমি কোনোদিন দেখি নাই। একদিকে রক্তে রঞ্জিত হয়, তখনও সে আল্লাহর ভয়ে তার চেহারাটাকে সে আবৃত্তি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশ টিকে আছে এই সমস্ত কিছু ভালো নারী, কিছু ভালো পুরুষদের জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলে আমার মা বোনেরা, পর্দা হয়তো অনেকেই করবে না, কিন্তু মনে রাখেন একটা দিন পর্দা করা লাগবে। বলেন তো, মেয়েদের কাফনে কাপড় কয় টুকরা? মেয়েদের কাফনে কাপড় 5 টুকরা। আমি বলি, যে বোনেরা পর্দা করতে চায় না, দেখবেন এরকম একটা কাফনে কাপড় পরানো হয় ছেলেদের এবং মেয়েদের, আছে না? একটু মা বোনেরা আপনারা একটু দেখেন, যেহেতু ভিডিও দেখা যাচ্ছে না, একটু খেয়াল করেন। আজকে হয়তো বোরকা পরবেন না আপনি, কিন্তু একটা দিন, যেদিন আপনার মৃত্যু হবে, ওই দিন আপনাকে জোর করে বোরকা পরানো হবে। এমন একটা বোরকা পরানো হবে, আহারে 2 দিকে চকলেটের মতো মোড়া দেওয়া হবে, এদিকে মোড়া এদিকে মোড়া, আছে না? নাই? আমাদেরকে এর মধ্যে প্যাকেটের মধ্যে ঢোকা লাগবে। এখানে আমাদের আছে, আরে আগামী 40 বছরের ভিতরে 90% মানুষ আমরা এখানে যারা আছি সবাই এই প্যাকেটের মধ্যে ঢুকে যাব। আপনার শরীরের দামি দামি পোশাকগুলো খুলে খুলে এখানের মধ্যে আল্লাহ ঢুকাই দেবে। কিসের অহংকার আপনার? পোশাকের ক্ষমতার এই চেহারা। আর আমি আমার ওই বোনদের বলি, মা বোন, এই যে মাথার চুল নিয়ে কিসের অহংকার করেন? মৃত্যুর 24 ঘন্টার পরে মাথার চুলগুলো খুলে খুলে পড়ে যাবে। যে চেহারা নিয়ে অহংকার করছেন, এই চেহারাটাও থাকবে না। যত দামি দামি ক্রিম ব্যবহার করেন না কেন, কোনো লাভ নাই। মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই মুখমণ্ডলটা, দামি ক্রিম যেটা লাগাতেন, চেহারার অহংকার করতেন, বাহিরে মানুষের চেহারা দেখাতেন, চুল দেখাতেন, মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই মুখমণ্ডল পচে যাবে, এখানে পোকা লেগে যায়, থাকবে না। তবে হ্যাঁ, অনেকে বলে, হুজুর
আমরা ক্রিম ব্যবহার করি, মেয়েরা দামি দামি ক্রিম লাগায় এখন চেহারা ভালো রাখার জন্য। এই ক্রিম লাগান কিন্তু চেহারা ধরে রাখা যাবে। রানী এলিজাবেথ মারা গেল কিছুদিন আগে ইংল্যান্ডে 2022 সালে। শুধু তার মাথার চুল আশ্রানোর জন্য স্বর্ণের চুরি 10 জন মহিলা শুধু মাথার চুল আশ্রয় দিত। তিনি তো কবরে গেছে, এখন কি তার মাথার চুলগুলো আছে? কিসের চুল নিয়ে অহংকার করেন? এটা মৃত্যুর 24 ঘন্টা পর খুলে যাবে, পচে যাবে। এই চেহারা কোন ক্রিম মাখেন আপনি? ফেয়ার অ্যান্ড লাভলি, কোনো লাভ নাই, আপনি শেষ হয়ে যাবে, চেহারা পচে যাবে। তবে হ্যাঁ, আল্লাহর পাঠানো একটা ক্রিম আছে। এই ক্রিমটা যদি কেউ ব্যবহার করে, দুনিয়া আখেরাতে হাসরে চেহারা নূরে নূরানি করে দিবে কে? এই ক্রিমটা আমার কাছে আছে কিন্তু আলহামদুলিল্লাহ বলেন। এটা নিয়ে যাবেন তো আপনারা? মা বোনেরা, আপনাদেরকে এটা ফ্রি দেওয়া হবে। আপনারা বেঁচে গেলে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি আর কিনতে হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? ফেয়ার অ্যান্ড লাভলি আছে মেয়েদের জন্য, ফ্রিলি দেওয়া হবে। এই আল্লাহ প্রদত্ত একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি কেউ ব্যবহার করে, দুনিয়া আখেরাতে হাসরে চেহারা নূরে নূরানি করে দিবে কে? আমি এটা একটু পরে আলোচনা করবো, ওটা রেখে দিলাম, যেহেতু এটা স্পেশালি আপনার মা বোনদের গিফট করবো, আপনাদের গিফট করবো, নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। এটা নিয়ে কেউ, এটা ছাড়া কেউ যাবো না ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে আমাদেরকে মেয়েদের কাফনে কাপড় কয় টুকরা? 5 টুকরা। আচ্ছা, একটা জীবিত মেয়ে পরে কয় টুকরা? 3 টুকরা, 3 পিস। একটা প্লাজো পায়জামা, ওড়না, জামা, তাহলে কয় পিস হলো? 3 পিস। তাহলে মরে গেলে পরে কয় পিস? আল্লাহ পর্দা করতে বলছে কি মরার আগে না পরে? মরার আগে। কিন্তু আমাদের দেশে অনেকে পর্দা করে মরার পরে। ধরেন একটা মেয়ে বোরকা পরে না, সে ভার্সিটি গেল, আপনার ব্রাহ্মণবাড়ি যে রাস্তায় মারা গেল, শুধু একটা জামা পরছে, বোরকা পরে না। এখন এই মেয়েটা রাস্তা থেকে এনে আমরা গোসল করে কাফনে কাপড় পরায় কয় টুকরা? তাহলে সে গিয়ে বের হলো 3 টুকরা পরে বেপরদায়, এখন ঘরে এখন এনে ঢুকালেন কয় টুকরায়? তাহলে পর্দাটা মরা পরে হচ্ছে না? আর আল্লাহ তাআলা তো দিছে মেয়েদের 5 টুকরা পরার জন্য। এই জন্য মা বোনেরা, পর্দা করবেন না আপনি, একটা দিন এখানে আল্লাহ ঢুকাবে, পর্দা করতেই হবে, পর্দা করা ছাড়া উপায় না। দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি কেমন ছিলেন? তার বাবাকে কমিটমেন্ট করছে, স্বামীকে বলছে খবরদার, আমার জানাজা এমন সময় হবে যখন এলাকা মানুষ সবাই ঘুমিয়ে পড়বে। মৃত্যু তো এখনো হয়নি, আগে থেকে সে শপথ করে যাচ্ছে এমন সময় জানাজা দেবে, দাফন করবে, কেউ যেন বুঝতে না পারে আমার আকৃতিটা কেমন, আমার মানে স্ট্রাকচার কেমন ছিল। আমার যদি লম্বা দেখে বোঝে না, আমি তো এমন লম্বা ছিলাম, মানুষ তো বুঝতে পারবে। এই জন্য মা বোনেরা, যে আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে, ওই আল্লাহ কোরআনে পর্দার কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। আপনি এই যে চুল বের হবেন, একটা চুলের বিনিময়ে কবরে ভয়ঙ্কর সাপ দংশন করতে থাকবে। আচ্ছা, অনেক মেয়েরা আছে তেলাপোকা দেখলে ভয় পায়, তাই না? মেয়ে তো দূরের কথা, এই যে আপনাদের মাঝে একটা সাপ ফস করে কেউ থাকবে নাকি? হুজুর জাহান্নামে যাকে নিজের জীবন বাঁচাও, তাই না? আবার আচ্ছা, আমাদের মা বোনদের দেখবেন, আমি তো যদি ভুল না করি ছোটোবেলায় আমাদের মা বোনেরা, এখন তো উঠে গেছে, বিকেলের পরে আসরের সময় একজন আজের মাথায় তেল দেয়, মানে চুলে তেল দেওয়ার গল্প করে খাতা সেলাই করতো। এখন এগুলো মোবাইল সব কেড়ে নিয়ে গেছে, এখন আর নাই। আগে রাস্তার মাঝে বা ঘরের পাশে উঠানে বসে কত গল্প মানে ফোরে গল্প করতে না, কাঁথা সেলাই করতে। এখন এই সব উঠে গেছে, এখন সব অনলাইন, আছে না নাই? তো সেই ধরেন 10 জন মেয়ে বসে আছে, মাঝখানে তো একটা তেলাপোকা লাফ দিয়ে উঠবে। আমার মা বোনেরা, যেই তেলাপোকা দেখলে ভয়ে 10 হাত লাফ দিয়ে ওঠেন। অনেক মেয়েরা আছে টিকটিকি দেখলে কাপড় নষ্ট করে দেয়, ভয় পায়। আমার বোন, আমি ভয় হাসির জন্য বলছি না, যেই তেলাপোকার সাপ দেখলে আপনি ভয়ে 10 হাত লাফ দিয়ে ওঠেন, আমার বোন রে, একটা চুলের বিনিময়ে কবরের ভিতরে ভয়ঙ্কর সাপ আপনি দংশন করতে থাকবে। যেই মেয়েটা তেলাপোকা দেখলে ভয় পায়, যেই মেয়েটা টিকটিকি দেখলে ভয় পায়, কুকুর দেখলে ভয় পায়, ওই কবরের ভিতরে ভয়ঙ্কর সাপগুলো দংশন করতে থাকবে। ওই কবরে কেউ বাঁচাতে যাবে না। দুনিয়াতে আপনার ছেলে দৌড়ে চলে যাবে, প্রতিবেশী মানুষগুলো দৌড়ে চলে যাবে, আপনি যদি কান্না করেন, চিৎকার মারলে সবাই চলে যাবে, কিন্তু কবরে কোনো মানুষ যাবে। এই জন্য আমি মা বোনদের একটু ওয়াজ আগেই করে নিয়ে নিলাম, কারণ মেয়েদের ওয়াজ খুবই কম হয়। দেখবেন মাহফিল হচ্ছে, মেয়েদের ওয়াজ নাই, অথচ মেয়েদের একটা বড় অংশ মাহফিলে আসে। মেয়েরা জুমার দিনেও যেতে পারে না, ঈদের মাঠেও যেতে, তাহলে তাদের ওয়াজটা হবে কখন? কথা বলুন, ঠিক কি না? এর জন্য ওনাদের জন্য একটি ওয়াজ মাঝখানে করে দিলাম। আপনারা কষ্ট পেয়েছেন নাকি? আবার আল্লাহ আমাদের মা বোনদের কবুল করেন, আমিন। এই জন্য মা বোনেরা, আমরা কি করব? এই যে যেহেতু কাফনে কাপড় পরাই লাগবে বাবারা, কোনো উপায় নাই।
আপনার দামি ব্র্যান্ডের শাড়ি খুলে খুলে এটা পরায় দিবে। যতই স্বর্ণের চুরি হোক, অনেক মেয়েরা আবার অহংকার করে, গল্প করে, জানো আমার স্বামী তো সৌদি আরব থেকে 3 ভরি স্বর্ণ পাঠাইছে, তোমার তো কিছুই নাই। আমার ঘরে দামি দামি ফার্নিচার এই কিনলাম কয়েকদিন আগে। আসলে এগুলো গল্প। আমি বলি, বোন প্লিজ এগুলো গল্প করবেন না। আপনি ফার্নিচার আপনার মরার পরে ফার্নিচার পরে থাকবে। অনেক মেয়েরে আমি দেখেছি মরার পরে স্বর্ণের আংটিটা পর্যন্ত নিতে পারেন, ওটাও চুরি করে নেয় আরেকজন। আপনার গলার মালাটাও আরেকজন চুরি করে নিয়ে চলে। কিসের স্বর্ণের অহংকার আপনার? এই পৃথিবীতে কোনো নারী তার স্বর্ণ নিয়ে কবরে যেতে পারে নাই, কিন্তু আপনার আমল আপনার সাথে চলে যাবে। এই জন্য স্বর্ণের অহংকার করবেন না। যদি আল্লাহর ভয় থাকে, আপনার স্বর্ণের জাকাত আপনি ঠিক জাকাতই দেন। অনেক অধিকাংশ মেয়ে ধরা খাবে এই স্বর্ণের জাকাত না দেওয়ার জন্য। যে সমস্ত মেয়েদেরকে ধরুন 5 ভরি অথবা 3 ভরি স্বর্ণ আছে আর 1 লক্ষ টাকা আছে, তার জাকাত ফরজ। অথবা 2 ভরি স্বর্ণ আছে, 2 লক্ষ টাকা আছে, জাকাত ফরজ হয়, অথচ জীবনে জাকাতই দেয় নাই। নামাজে 32 বার জাকাতের কথা বলেছে। এই জন্য জাকাতের মাসলাগুলো ওলামায়ে কেরামকে জেনে নেবেন আপনার মা বোনেরা। জাকাত স্বর্ণ রেখেছেন, কিয়ামতের মধ্যে আল্লাহ স্বর্ণটাকে আগুনে আঙ্গার করে যুগ আজ শাস্তি দিবে আল্লাহ তাআলা, যদি তুমি দুনিয়াতে স্বর্ণ যদি গুছিয়ে রাখে, যদি জাকাত না দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। আমি সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের কথা বলতে চাইছি। আমি আয়াতটা একটু বলি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দারে নিশ্চয়ই কোনোদিন তোমরা আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে? কে বলেছে এটা? কিছুদিন আগে তিনি মারা গেলেন। পাকিস্তানে একজন পীর সাহেব, হকপন্থী পীর সাহেব জুলফিকার আলী নকশবন্দি, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেবেন, আমিন। তার কিতাবের মধ্যে আমি পড়তে গিয়ে দেখি, আরে নিয়ামত নিয়ে তিনি এত চমৎকারকে তিনি লিখেছেন। আরে তিনি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর নিয়ামত গণনা কত দূরের কথা, তিনি চমৎকার একটা উদাহরণ করে দিয়ে বলেন, সাহারা মরুভূমিতে যে পরিমাণ বালি আছে, ওই বালি গণনা করা সম্ভব। জুলফিকার আলী নকশবন্দি তিনি চমৎকার উদাহরণ দিয়ে বলেন, ওই প্রশান্ত মহাসাগরে যে পরিমাণ পানি আছে, ওই পানি গণনা করাও সম্ভব। অ্যামাজন জঙ্গলে যে পরিমাণ গাছ আছে আর গাছের যে পরিমাণ পাতা আছে, এটাও একটা দিন মানুষ গণনা করে বের করতে পারবে। মানুষ সাহারা মরুভূমিতে কি পরিমাণ গাছ বালি আছে, বালিকণা খুলে খুলে বের করতে পারবে। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে, হয়তো কোনো একটা দিন মানুষ এই পানির পরিমাণ কোনো একটা দিন বের করতে পারবে। কিন্তু মানুষ যেটা পারবে না, আল্লাহ তাআলার ওই আয়াতের তিনি দলিল হিসাবে তিনি পেশ করে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। তিনি আয়াত প্রমাণ হিসেবে বলেন, আল্লাহ তাআলা বলে, ও পৃথিবী মানুষ, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, কলামনের বহু বচন আঁকলাম, বিশাল আকারে যদি তোমরা একটা কলম বানাও, আর পৃথিবী যে পরিমাণ সমুদ্র, নদী, নালা, খাল, বিল আছে, সমস্ত পানিগুলো একত্রিত করে যদি তোমরা কালি বানাও, গাছ নামক কলম দিয়া, সমুদ্রের পানি নামক কালি দেয়া যদি তোমরা ওই আল্লাহর প্রশংসার বরত্ব লেখা যদি শুরু করে দাও, আল্লাহ তাআলা বলেন, নাফিদাত কালিমাতুল্লাহ, ওই গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালি শেষ হয়ে যাবে, এরপরও আল্লাহর বরত্ব লেখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহু আকবার। জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই সাহারা মরুভূমির বালিকণা গণনা করা সম্ভব, কিন্তু আল্লাহর নিয়ামত কোনোদিন গণনা করে বান্দা শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলে, ও পৃথিবী মানুষ শুনে রাখো, আল্লাহর নিয়ামত তোমরা কোনোদিন কোশ্চিন কালেও তোমরা গণনা করে তোমরা শেষ করতে পারবে না রে বান্দা, আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু আল্লাহ কোরআনে আফসোস করে বলেছে, আহারে দুনিয়ার মানুষ রে, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, প্রীত শুকরিয়া আদায় করে। অধিকাংশ মানুষ দ্বারা বেঈমান, অধিকাংশ মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কে বলেছে এটা?
অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। আমরা মাঝে মাঝে বলি, ভাই তুমি কেমন আছো? হুজুর একটু মোটামুটি, কোনো মতে চলতেছে। আচ্ছা, অথচ কিন্তু সে বেঁচে আছে। এই যে আপনি যখন বলেন আমি ভালো নাই, কিন্তু আপনার বাম দিকে একটা হার্ট আছে 250 গ্রাম ওজন, একটা আপেলের সমান ওজন, প্রতি সেকেন্ডে একবার করে পাম্পিং করে, প্রতি সেকেন্ডে একবার, মিনিটে 72 বার, 24 ঘন্টায় 1 লক্ষ বার ব্লাড সার্কুলেশন করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখতেছে। এরপর আপনি বলেন আমি ভালো নাই। আপনি যখন পাপ করেন তখন এই হার্টবিট চলে, আপনি যখন আল্লাহ জিকির করেন তখন ও হার্টবিটটা চালাই কে? এই যে এখন বসে আছেন, দেখেন হাত দেন, চলছে না দুক দুক করে, সেকেন্ডে একবার, মিনিটে। যখন একটা ছেলে ধরেন মোবাইলে ন্যাংটা সিনেমা দেখতেছে, খারাপ কিছু, তখন এটা চলতেছে। যখন একজন কোরআন তেলাওয়াত শোনে তখনও। কিন্তু আল্লাহ কি পারে না? আল্লাহ চাইলে, আমরা বান্দা গুনাহ করতেছে, আল্লাহ চাইলে আপনার থামিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ তো রহমান, তিনি গফুর। আল্লাহ দেখি না আমার এই যুবক বান্দা ফিরে আসতে পারে, আমার এই বান্দা কোনো একদিন তওবা করবে, এই জন্য আল্লাহ আমাদের মারে না। তাছাড়া ওই অবস্থা আল্লাহ আমাদের শেষ করে দিতে পারে। এই জন্য বলে আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক বয়সে যে আমরা কত পাপ করছি, কত গুনাহ করছি, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলোকে আমরা নষ্ট করছি, আমরা সময়ের মতো তত দামি দামের নিয়ামতগুলো আমরা শেষ করে দিচ্ছি। আহারে, কিন্তু আমরা এই নিয়ামতে একটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দেখেন সবচেয়ে বর্তমানে একটা বেশি পাপ হয়, সবচেয়ে বেশি পাপ হয়, আল্লাহ তাআলা একটা নিয়ামত ব্যবহার করে, সেটা হলো এই চোখ। এই চোখ যদি কিছুক্ষণ আগে এর আগের যে হুজুরে ওয়াজ করেছে তিনি কয়েকটা বিষয় কথা বলে আমি খেয়াল করেছিলাম। মানুষ দুইটা জিনিসে যদি গ্যারান্টি দিতে পারে, আদমান আলাহুমুল জান্নাহ মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মাঝখানে, অর্থাৎ জিহ্বার কন্ট্রোল যদি করতে পারে, আর লজ্জা স্থানে হেফাজত যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার জন্য জান্নাতটা লিখে দিয়েছে। দুনিয়াতে জান্নাত যদি লজ্জা স্থান হেফাজত করতে পারে। এই লজ্জা স্থানে ওই কাজ করে মানুষ যায়, প্রথম শুরু হয় চোখ দিয়ে। কি দিয়ে শুরু হয়? চোখ দিয়ে জিনার কাজ শুরু হয়। ভালো লাগছে, চোখটা দিয়ে দেখে। এই জন্য দুনিয়ার মানুষ যদি চোখটাকে যদি কন্ট্রোল করতে পারে, পৃথিবীতে এসে জান্নাত পেয়ে যাবে। আরে আমরা চোখ দিয়ে কত গুনাহ করি। কিছুদিন আগে আমি একটা সৌদি আরবে একটা টক শোতে দেখছিলাম, একজন অন্ধ ছেলে, দুইটা চোখ নাই। কি নাই? অন্ধ, চোখ নাই। হঠাৎ একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আল্লাহ যদি তোমার দৃষ্টি যদি ফিরিয়ে দেয়, তাহলে তুমি প্রথম চোখ পেলে তুমি কি দেখবে পৃথিবীতে? ওই ছোট্ট বালক চমৎকার একটা জবাব দিয়েছে। আমার চমৎকার লেগেছে কথাটা। ওই ছোট্ট বালকটা বলেছিল, আমি জানি হুজুর, আমার আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিবেন, আমি জানি চোখ আমি পাবো না, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, পৃথিবীর কিছুই আমি দেখতে পারি নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহ যদি কোনো দিন যদি আমার দৃষ্টি শক্তি যদি ফিরিয়ে দেয়, তাহলে প্রথম আমি যে জিনিসটা দেখতে চাই সেটা হলো আল্লাহর পাঠানো আসমানি কিতাব, আমি কোরআনটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। অথচ অনেক মুসলমান আছে, আমার যুবক ভাই আছে, এই যে 2025 সাল চলে গেছে, একটা দিনের জন্য কোরআনুল কারীমটা হাতে নাই। যে কোরআনের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আন-নাজরু ইলাল মাসহাফ, বান্দা যদি কোরআনের অক্ষরের দিকে তাকায়, চোখের গুনাহ মাফ করে দিবে কে? সুবহানাল্লাহ বলেন না। কিন্তু ফেসবুকের দিকে তাকালে মনে হয় গুনাহ মাফ হবে। ব্রাহ্মণবাড়িয়া তো ফেসবুক নাই, এদিকে ফেসবুক আছে, কিন্তু অনেকে ফেসবুকের দিকে তাকায়, জানি না ফেসবুকে তাকালে গুনাহ মাফ হবে কি হবে না, আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, যদি কেউ কোরআনের অক্ষর যদি একটা তেলাওয়াত করে, একটা উচ্চারণ করে, আমার আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে তারা ধন্য করে দিবে। ও আমার যুবক ভাইয়েরা, তাহলে এই চোখটা দিয়ে আমরা সবচেয়ে বেশি গুনাহ করি। দেখেন এই চোখটা কি বানিয়েছে আল্লাহ। চোখ দিয়ে মার্ক জুকারবার্গে ফেসবুকে 10 ঘন্টা সময় দিলাম, বলেন তো এই চোখটা কে বানাইছে? আবার চোখটা সুস্থ রাখছে কে? আল্লাহ। বলেন তো চোখের পানি লবণাক্ত না মিষ্টি? আপনার ব্রাহ্মণবাড়িয়ার টিউবওয়েলের পানি মিষ্টি, কিন্তু মেঘনা নদীর পানি একটু লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত, আর চোখের পানি লবণাক্ত। আমি কি ভুল বলছি? আচ্ছা, চোখের পানি কেন লবণাক্ত, এটা কি নিয়ে কখনো আমরা কি চিন্তা করেছি বাবারা? করি নাই। তাহলে একটু বলি শুনুন, যেহেতু নিয়ামত নিয়ে আলোচনা করছি। দুনিয়ার মানুষ যদি চোখের পানি নিয়ে রিসার্চ করতো, আহারে চোখের পানি কেন লবণাক্ত, আমাদের চোখের পানি যদি লবণাক্ত যদি না হতো, পৃথিবীতে আমরা বেশিক্ষণ চোখটা সুস্থ থাকতো না।
আমেরিকার একজন বিজ্ঞানী, নাম তার উইলিয়াম ফে। উইলিয়াম ফে মানুষের চোখ নিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর ধরে শুধু গবেষণা করেছে মানুষের চোখের পানি লবণাক্ত কেন। তিনি গবেষণা করে দেখল, আহারে লবণ সব সময় পচন দূর করে, লবণ পচন দূর করে। দেখবেন কুরবানির চামড়ায় সব সময় প্রথমে কি করে, লবণ দিয়ে রিফাইন করা হয়। লবণ দিলে পচন দূর করে, সহজে পচন ধরে না। কুরবানির চামড়া যারা বিজনেস করে দেখবেন কুরবানির সময় সরকার লবণের দাম একটু কমায় দেয়। তাহলে প্রথম চামড়াটা কি করে, লবণ দিয়ে, লবণ দিলে পচন ধরে না। ঠিক তেমনি আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের চোখের ভিতরে ময়লা আবর্জনা পড়ে যায়। আর চোখের নিচের দিকে 2টা ছিদ্র দিয়ে আমার আল্লাহ তাআলা ওই চোখটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা লবণাক্ত পানি নামক মেডিসিন দিয়া আমার আল্লাহ প্রতি মুহূর্তে আমাদের চোখটা তিনি সুস্থ রেখে দেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার তুমি আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তাকাও তোমার চেহারার দিকে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কত চমৎকার করে নিখুঁতভাবে তোমারে বানাইছি। এই চোখটাকে শুধু বানাই নাই, চোখটাকে সুস্থ রাখার জন্য লবণাক্ত পানি নামক মেডিসিনটা কে বানিয়েছে? উইলিয়াম ফে বলে, গোটা পৃথিবীর আমেরিকা, রাশিয়া সবাই এক জায়গায় বসেও যদি 1 ফোঁটা মানুষের চোখের লবণাক্ত পানি তৈরি করতে পারবে না। সেই চোখের পানি আমরা কি করি? তাহলে সেই চোখের পানিটা আমরা নষ্ট করছি। যেই চোখের পানির দাম এত বেশি, কিন্তু প্রিয় ভাইরা, তাহলে এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে? আরো জোরে বলেন না। তাহলে চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করতে তৌফিক দান করুক। দেখেন, আমি আলোচনার শেষ দিকে আসছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখেন, নিয়ামত পেয়ে যদি কেউ অকৃতজ্ঞ হয়, এর কি শাস্তি, সেই ঘটনা বলে শেষ করবো। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য, বুখারীর হাদিস, স্পষ্ট হাদিস, হয়তো অনেকে জানেন, 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য ফেরেশতা পাঠালেন, যারা নিয়ামত পেয়ে তারা শুকরিয়া আদায় করবে তাদের ক্ষেত্রে। এই যে আমরা আল্লাহর নিয়ামত ভোগ করছি, আপনি দেখেন আল্লাহ সুস্থ রাখছে, আপনি নামাজে যাচ্ছেন না, আল্লাহ হুকুম পালন করছে, চোখ দিয়ে পাপ করছি, চোখ দিয়ে গুনাহ করতেছি, তাই না? নিয়ামত শুকরিয়া আদায় করছি না, এতে কি হবে? আল্লাহ তাআলা এই ঘটনা শুনলে বুঝবেন। আপনার বলি, একজন ছিল ধবল রোগী, কুষ্ঠ রোগী, শরীরটা সমস্ত সাদা হয়ে গেছে। আর একটা ছিল টাকমাতাওয়ালা, তার মাথায় কোনো চুল নাই। আর একজন ছিল অন্ধ ব্যক্তি। এই 3 জন ব্যক্তির কাছে আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন। পাঠানোর পরে চলে গেল ধবল রোগীর কাছে ফেরেশতা। ফেরেশতা গিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার কি প্রয়োজন বলো, তুমি কি ভালোবাসো? ওই ধবল রোগী বলে, আমার আল্লাহ যদি আমার যদি শরীরটা যদি সুস্থ করে দিত, মানুষ আমার ঘৃণা করে, আমার শরীরটা অসুস্থ, কেউ আমার পছন্দ করে না, যদি আল্লাহ আমার যদি সুস্থ করে দিত, আমার কপালটা খুলে যেত। এবার ফেরেশতার সঙ্গে সঙ্গে তার শরীরে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা শরীরের চামড়া উঠে গেল, তো তিনি সুস্থ হয়ে গেলেন। এবার বলা হলো, তুমি কোন মালটা সবচেয়ে বেশি পছন্দ করো, কোন মাল ভালোবাসো? সে বলল, আল্লাহ যদি আমার একটা উট দিত, আমার আর কিচ্ছু লাগবে না, আমি খুশি হয়ে যেতাম। তো ফেরেশতা গর্ভবতী একটা উট দান করে দিল। সুবহানাল্লাহ বলেন। এবার চলে গেছে ওই টাকমাতাওয়ালার কাছে, ও আল্লাহর বান্দা তোমার কি প্রয়োজন বলো। ওই টাকমাতাওয়ালা ব্যক্তি বলে, তুমি কি দেখো না আমার মাথায় কোনো চুল নাই? দুনিয়ার মানুষ আমার ঘৃণা করে, যদি আমার চুল যদি উঠতো কত ভালো হতো। এবার ফেরেশতা মাথায় হাত দেওয়ার সাথে সাথে তার চুলগুলো উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার বলা হলো, তোমার কি প্রয়োজন? এবার টাকমাতাওয়ালা বলে, আল্লাহ যদি আমার একটা গাভী দিত, গাভীটা লালন পালন করতাম, আমার সংসার পার হয়ে যেত। ফেরেশতা গর্ভবতী একটা গরু দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার চলে গেছে অন্ধর কাছে। অন্ধর কাছে গিয়ে বলে, তোমার কি প্রয়োজন? এবার অন্ধ বলে, আপনি কি দেখেন না আমার 2টা চোখ নাই? আল্লাহ যদি চোখ দিত, আমার কিছু লাগবে না। ফেরেশতার চোখে হাত দেওয়ার সাথে সাথে চোখটা আল্লাহ তাআলা সুস্থ করে দিল। এবার ফেরেশতা বলে, বলো তোমার কি প্রয়োজন? এবার ওই অন্ধ বলে, আল্লাহ যদি আমার একটা বকরি দিত, ছাগল, ওই ছাগলটা নিয়ে লালন পালন করতাম, জীবন কাটিয়ে দিতাম। ফেরেশতার সঙ্গে সঙ্গে গর্ভবতী একটা ছাগল দিয়ে দিল এবং সবার জন্য তিনি দোয়া করলেন। কিছুদিনের ভিতরে ওই ধবল রোগের উঠে মাঠ পরিপূর্ণ হয়ে গেল। কয়েকদিনের ভিতরে ওই যে টাকমাতাওয়ালার গরু এত পরিমাণ হয়ে গেল, ময়দান ভরে গিয়েছে।
কয়েকদিনের ভিতরে অন্ধ ব্যক্তিটা ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে। এবার হঠাৎ করে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও ওই 3 জন ব্যক্তিকে তুমি একটু পরীক্ষা করো তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা। প্রথমে চলে গেছে ধবল লোকের কাছে গিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, তোমার তো অনেকগুলো উট আছে, তুমি কি একটা উট আমার জন্য দান করবে? উটটা বিক্রি করে আমি আমার মানজিল মাকসুদে চলে যাব, আমার বাহনের ব্যবস্থা হবে, খাবার ব্যবস্থা হবে। এবার ওই ধবল লোকই বলে, না তোমারই কেন দেবে, এগুলো তো আমার মেধা খাটিয়ে আমি এগুলো বড় করেছি, আমার বাপ মামা 14 গোষ্ঠী, এগুলো আমার বংশ পরম্পরায় আমার মালিক। এবার ফেরেশতা বলল, কেন? তুমি তো একসময় ধবল লোকই ছিলে, তোমার তো কোনো উট ছিল না, কোনো সম্পদ ছিল না, তুমি অসহায় ছিলে। এবার ওই ব্যক্তি বলে, না, কে বলে, আমার তো আজীবন আমার সম্পদ ছিল। এবার ফেরেশতার সঙ্গে সঙ্গে নিয়ামতের অকৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ তাআলা আবার ধবল লোকীকে আগের মতোই আল্লাহ তাআলা করে দিয়ে তার নিয়ামত থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন। নিয়ামতটা কেড়ে নেওয়া হলো। ফেরেশতা বললেন, যাও, যে আল্লাহ তোমাকে যেই রকম রেখেছিল আবার তো ওই রকমই করে দেয়। আবার তিনি ওই রকম হলেন, সমস্ত উটগুলো পড়ে গেল। নিয়ামতের নাশুকরি করলে যা হয়। এবার চলে গেল টাকমাতার কাছে। আচ্ছা বলো, ও বান্দা, আমি মুসাফির মানুষ, তুমি কি একটা গরু দান করবে? এটা বিক্রি করে আমার একটু বাহনের ব্যবস্থা হবে, খাবার ব্যবস্থা হবে। এবার সে বলল যে, না, এটা আমার বংশ পরম্পরায়, আমি এটা কেন দিতে যাব, আমার বাপ মার সম্পদ এটা। তখন ফেরেশতা বলল, সত্যি কি তাই? আসলে তুমি তো একসময় টাকমাতা ছিলে, তোমার চুল ছিল না, তোমার গরু ছিল না, আল্লাহ তো তোমার দিছে। এবার টাকমাতার অস্বীকার করলো না, দিব না, এগুলো আমার। এবার ফেরেশতা দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন তুমি তার আগের মতো বানায় দাও। এবার ওই টাকমাতার গরুগুলো মরে গেল, তার মাথা আবার টাকমাতা হয়ে গেল। এবার চলে গেছে অন্ধ ব্যক্তির কাছে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, তুমি যদি অনেকগুলো ছাগল দেখলাম, একটা ছাগল যদি তুমি দান করো, ওইটা বিক্রি করে আমি চলে যাব। এবার অন্ধ বলে, একটা কেন, যতগুলো লাগে তুমি সব নিয়ে চলে যাও, কারণ আমার জীবনে একটা দিন ছাগল ছিল না, আমার চোখ ছিল না, আমার আল্লাহ চোখ দান করেছে, অসংখ্য ছাগল দান করেছে, অতএব এখন আর দান করতে আমার কোনো সমস্যা না, তুমি একটা কেন, যতগুলো লাগে তুমি নিয়ে চলে যাও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে যদি কৃতজ্ঞ হয়, যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলে আমি ওই বান্দার নিয়ামতটাকে জন্মের মতো আমি আল্লাহ ছিনিয়ে নেই, নিয়ামতটা আমি কেড়ে নেই। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছে, আল্লাহ সুস্থ রেখেছে, এখন যদি ইবাদত না করি, এখন যদি চোখ দিয়ে পাপ করি, এই চোখটা আল্লাহ অন্ধ বানায় দিতে পারে, চোখের বরকত কেড়ে নিতে পারে। আল্লাহ সুস্থ রাখছে, এখন নামাজ পড়ছেন না, হুকুম পালন করছেন, একটা দিন মসজিদে হেঁটে দিতে পারবেন না। অনেক অসুস্থ রোগী ঘরের মধ্যে থাকে না? এই জন্য আসেন আমরা আজ থেকে নামাজি হবো ইনশাল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 হাত উঁচু করেন, হাতটা একটু নাড়ান, লিল্লাহ থাকবে। আল্লাহ তুমি আমাদের যুবকদের কবুল করুন, আমিন। আমরা ফজরের নামাজে আসবো তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ভাই? আল্লাহ কবুল করুন, আমিন। আর আমি সর্বশেষ একটা কথা বলছিলাম, মনে আছে একটা ক্রিমের কথা? হ্যাঁ, এই ক্রিমটা হলো অজুর পানি নামক ক্রিম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অজুর পানি। পৃথিবীর সবচেয়ে দামি ফেস ওয়াশের নাম কি? অজুর পানি। মা বোনেরা, আচ্ছা, যে নামাজ পড়ে যে পড়ে না, দুজনের চেহারা কি একরকম? দেখবেন অনেকে চিল্লাতে যায়, চিল্লাতে যাওয়ার পরে 40 দিন পর যখন এলাকায় আসে, তখন চেহারাটা একটু নূর চমকায় না? হেফজখানা ছাত্র, মাদ্রাসা যারা পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, চেহারাটা নূর চমকায়। কারণ আপনি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন, 40 দিন তাহাজ্জুদ পড়বেন, 41 দিনের মাথায় গ্লাসে দেখবেন চেহারা পরিবর্তন হয়ে গেছে। যদি না হয় আপনারা আমার ফোন দেবেন। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে গেলাম। মা বোনেরা, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না আপনার? আজ থেকে ক্রিম ব্যবহার, এই ওজুর পানি নাম ক্রিমটা লাগান, আল্লাহ আপনার চেহারা নুরে নুরানি করে। আল্লাহ আমাদের কবুল করে নিক। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।